জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ফের ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত এবং প্রাক্তন বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের বিরুদ্ধে ক্ষোভ। বিধায়ক কমলাক্ষের প্রতিশ্রুতি আজও অধরা, আশ্বাস মিললেও এখনো পর্যন্ত কাজ হচ্ছে না। বেহাল সড়ক, ওভারলোড লরি চলাচল বন্ধের দাবিতে লাগাতার প্রতিবাদ। রাস্তা সংস্কারের দাবিতে ধলছড়ায় অবরোধ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা শিলচর জয়ন্তীয়া সড়কের। সড়ক সংস্কারের দাবিতে দফায় দফায় আন্দোলন গড়ে তোলা সত্ত্বেও কোনো ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গত 17 জুন মডেল কলেজের ছাত্রছাত্রীরা সত্যাগ্রহ আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এরপর বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়। কথা ছিল 2-3 দিনের মধ্যে সড়ক সংস্কার করা হবে, কিন্তু প্রতিশ্রুতি সার। গতকাল বৃহস্পতিবার রাত থেকে কাটিগড়ার ধলছড়া এলাকার মানুষ ফের আন্দোলনে নামেন এই সড়কের দুর্ভোগ নিয়ে। দ্রুত সড়ক সংস্কার এবং ওভারলোড লরির চলাচল বন্ধের দাবিতে তারা বিক্ষোভ এবং অবরোধ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, গত 17 জুন সড়ক মেরামতের আশ্বাস দেওয়া হলেও এখনো কাজ শুরু হয়নি। জেলা প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও 20 টনের বেশি ওভারলোড লরির চলাচল অব্যাহত থাকায় দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে বলে দাবি করেন তারা। বিক্ষোভকারীরা বর্তমান পরিস্থিতির জন্য কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত এবং বড়খলার প্রাক্তন বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিধায়ক কমলাক্ষের প্রতিশ্রুতি আজও অধরা বলে অভিযোগ করেন তারা। ফলে তাদের নিজ উদ্যোগে সড়কের গর্তে পাথর ভরাট করছেন তারা। বেহাল সড়কের কারণে প্রতিদিন অহরহ দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এই সড়কে। পথচারীদের মধ্যে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হস্তক্ষেপ কামনা করে দ্রুত সড়ক সংস্কার এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, কেন সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা হচ্ছে? আর কতদিন এভাবে চলবে? কবে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষজন? কবে প্রশাসন তথা সংশ্লিষ্ট বিভাগের নজরে পড়বে এই সড়ক? নাকি সবকিছু দেখেও না দেখার বাহানা করা হচ্ছে? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকার সচেতন মহলে। আমার প্রণাম সবাই আন্তর্জাতিক জানাই। আর এটাই আজকে যে কালকে আমরা বিগত কতদিন ধরে ভুক্তভোগী রাস্তা লাগি, যার কারণে কালকে আমরা রাস্তার মধ্যে আন্দোলনও দাঁড়াইছি। যে সবাই অনুরোধ করছি, দাদা ভাই সব দাঁড়াই, গাড়ি ঘোড়া সাইড করেন, যে এটা আমরা রাস্তার লাগে একটু সহযোগিতা করেন সবাই। করার পরে আজকে গিয়ে আমরা পঞ্চায়েত মহাশয় আইসুন, মেম্বার স্যার আইসুন, আমরা এমএলএ স্যারের লগে ফোনে পঞ্চায়েত স্যারে কইসুন। হওয়ার পরে আজকে রাস্তার মধ্যে মেরামত অল্প অল্প মেরামত চলে। তখন আমরা কথা হয়েছে যে রাস্তাটা সুন্দর মতো হইতো, যাতে আমরা সবে হসপিটাল যাওয়ার সময় কোনো অসুবিধা হয় না, স্কুলে যেতে কোনো অসুবিধা হয় না, আমরা রাস্তাঘাটে চলাচল করলে কোনো অসুবিধা হয় না। এইটাই চাই, আর কিছু চাই না। 2 দিনের ভিতরে তাই ঠিক করে দিরা, 2 দিন হয়ে 1 সপ্তাহ 10 দিন গেল, তথাপি তাই পাত্তা নাই, কোনো খবর নাই। 15 দিন হয়ে গেছে, যার ফলে আমরা কালকে এটা আবার রাতের পর আমরা ঘুমা লইয়া স্ট্রাইক করতে পারছি। লাইফস্টোনের যে ওভারলোড গাড়ি টিপার, এই টিপার কয়েক টিপার আছে, এটার পিছনে নম্বর প্লেট থাকে না। রাত্রে তারা যায় যে গাড়ি এমন স্পিডে যায় যে অটো চালাই গেলে, স্কুটি চালাই গেলে আমরা কোনো পাস দেয় না। যদি রাস্তার মধ্যে আমরা দুর্ঘটনা করিয়া যায়ও তারা অনেক সময় মারিয়া গেল হইতে পারত না। কারেন্টের খুঁটি অনেকগুলি ভাঙ্গিয়ে যায়। আমরা এই রাস্তার মধ্যে যে কারেন্টের খুঁটিগুলো আসামবালা, এখনো এই কারেন্টের খুঁটি কার উপরে পড়বো, কে মারা যাবো, কেউ ঠিকানা নাই।
আমরা বিধায়ক হয়ে গেছে চাই দেশবাসী সবাই গেছে অনুরোধ করি আর যাতে জলদির মধ্যে রাস্তাটা কাম সুন্দর মতো হয়। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব মহাশয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে কই নমস্কার দিয়া হইয়ার আর ডিসি মহোদয় স্যারের কাছে নমস্কার দিয়া হইয়ার যাতে আমরা রাস্তাটা সুন্দর মতো হয়, আমরা চলাচল সুন্দর মতো করতে পারি, আমরা কোনো যাতে অসুবিধা হয় না। তো 10 বছর কোনো কাজ তো করলামই না, তাই যে এমএলএ বঞ্চন তাইনের তো দেখলাম না, আইয়া তাই দেখাও দিলা না। আর এই রাস্তার যে 10 বছর ধরে আমরা এই দুর্গতি, আর আসাম মালা যে কাজ করলো কি করলো, আমরা বালা জিনিসটারে নষ্ট করে রাখিয়া গেল। এই যে বাঙ্গা সুইরা সবটা নষ্ট কইরা আধা মাদা কইরা রাখিয়া গেছে। এই যে এখন যে এই রাস্তার দুর্গতি, রাস্তার দুর্গতি 3 বছর ধরে এই রাস্তার দুর্গতি আমরা এই কষ্ট ভোগ করতেছি। আজকে হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা এই অনুরোধ, মামার কাছে এই অনুরোধ, আমরা যেন রাস্তাটা সুন্দর কইরা দিতা, আমরা গাড়ি ঘোড়া সবকিছু সুন্দর মতন চলতো, জনসাধারণ চলতো, তাই না কাছে এই আমার অনুরোধ। নমস্কার, আমি আর কিছু কম।